সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 7:30। আমি চান করে চলে এসেছি পুজো দেবো বলে। এই যে পুজো দেবো, ফুল তুলবো, তাই ছাদে চলে এসেছি। আর আকাশটার অবস্থা দেখো, টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে, টিকটাক করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে, আর আজকে একটু যাব আমার খুশিকে নিয়ে ডাক্তার দেখাতে। কিছুদিন ধরে খাচ্ছে না। কেন খাচ্ছে না একটু ডাক্তারটা দেখিয়ে আনি। আর আমার বর যাবে না, কেন গ্রামের বাড়ি থেকে শাশুড়ি মা এসছে, তো একটু অসুস্থ আছেন, ভাসুরের বাড়িতে এসে উঠেছে, তো ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। বেরিয়ে পড়েছে, আজকে সকালবেলায় চলে গেছে। কাল ভোরবেলা বমি করছিল, এবার মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। আমার বরকে ফোন করেছিলাম, তো বলল মা তো বমি করার পরে কাঁপছে, এখন ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করা যাবে না, একেবারে ডাইরেক্ট হসপিটালেই ভর্তি করতে হবে। তো দেখা যাক এখন কোথায় ভর্তি করতে পারে, সেই কারণে মেয়েকে নিয়ে একাই যেতে হবে ডাক্তারের কাছে। আর ফুল তুলে পুজোটা করে নিই, আবার আসছি পরে। আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমাদের নীলকণ্ঠ ফুল গাছটায় কত নীলকণ্ঠ হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ফুলের ঝুড়িটা রেখে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখো কত নীলকণ্ঠ ভরে হয়েছে। মানে আগে গত বছর আরও নীলকণ্ঠ হতো, প্রচুর নীলকণ্ঠ হতো। এই বছর এই প্রথম এত ফুল একসঙ্গে হয়েছে। দেখেছো কত হয়েছে। ফুলগুলো তুলে নেই। ফুল তোলা হয়ে গেছে আমার বন্ধুরা। আর এই দেখো, ফুলের সঙ্গে সঙ্গে এতগুলো কুমড়ো ফুলও তুলেছি। আজকে তো আমার বর ছাদে আসতে সময় পাইনি, সকালে উঠেই বেরিয়ে গেছে। আমি ফুল তুলেছি, দেখো কতগুলো। প্রতিদিন এত এত ফুল, কুমড়ো ফুল নিয়ে যাচ্ছে নিচে। আর না, কুমড়ো ফুলের সঙ্গে মৌমাছিও কিছু নিয়ে যাচ্ছে ঘরে। এই দেখো এই দেখো এই দেখো, মৌমাছি দেখতে পেয়েছো? এই দেখো, ফুলের ভেতরে ঢুকে ঢুকে থাকে। আমি একটু ভালো করে ঝেড়ে নিলাম, আর আমার বর কী করে, ফুলের সঙ্গে মৌমাছিও 2-4টে করে নিয়ে চলে যায়। ফুলটা এখানে রেখেছি, নিয়ে নিই। আজকে এই ফুল পেলাম। এই দেখো, আমার গায়ে একটা মৌমাছি বসেছে, ওরে বাবারে। এই কিছুদিন আগে চাল কুমড়ো পারলাম, আবার দেখো, এই দেখো একটা চাল কুমড়ো হয়েছে তো। আর দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইখানে একটা হয়েছে, এই যে, আর এই যে নিচে আর একটা হয়েছে। এই যে এইগুলো আমরা ছোট ছোট অবস্থায় পেরে রান্না করে নেই বলে 2-3টে একসঙ্গেই পেরে নিই, দিয়েই রান্না করে নেই। ছোট ছোট কচি কচি ভালো লাগে। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর। এই ফুলটার নাম জানি না, আমার মেয়ে বলল লিলি ফুল বলে মা, কিন্তু আমি নাম জানি না কি ফুল, কিন্তু কি সুন্দর ফুটেছে দেখো। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই ধূপটা নিচে নিয়ে যাব, ওপরে একটা দিয়েছি, নিচে একটা নিয়ে যাব। বন্ধুরা, আমি বলেছিলাম যে আমার খুশিকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো সেটা হলো না, কারণ আমার বর হসপিটাল থেকে ফোন করেছে। আমার শাশুড়ি তো আমার ছোটো মেয়েকে দেখেনি, তো হসপিটালে ঢুকবে। এবারে আমার শাশুড়ি চাইছে যে একটু ছোটো মেয়েটাকে দেখে নেবে, সেই কারণে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। ওইখানে যাচ্ছে এখন। দেখো হসপিটালে ঢুকে পড়েছি, আর দেখো সামনেই মূর্তিটা কি সুন্দর লাগছে, তাই আমি ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করি। এত সুন্দর রাধাকৃষ্ণর মূর্তিটা।
এইখানে কথা বলে নি। এই যে বাড়িকে দেখছো, ইনি হচ্ছেন আমার ভাসুর আর আমার বড় যা, আর ডান দিকে আমার বর, সবাই তো চেনো। এই হ্যাঁ, আমার ছোট মেয়ে দাদুকে তো এই প্রথম দেখলো, তাই জন্য চিনতে পারেনি সে। আর প্রথমে তো কোলে উঠতে চাইছিল না, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে। কি রে দাদুর সঙ্গে কথা এই যে আমার বাঁদিকে যে রয়েছে সে আমার দেওর, ছোট দেওর, মানে আমাদের বাড়ির সব থেকে ছোট ছেলে। আর ডান দিকে তো আমার বর, আর মাঝখানে বাবা মানে আমার শ্বশুর। মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তো হঠাৎ করে কলকাতায় নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করতে হলো। সেই জন্য দেওরও যেখানে ছিল, মেদিনীপুর টাউনে থাকে আমার দেওর, তো ওইখান থেকে একদম ডাইরেক্ট আমাদের এখানে চলে এসেছে আর মার কাছে। ওই জন্য ওর তো ফোনের পর ফোন আসছে, আর সে খেতে খেতেও বেচারা ফোনে ব্যস্ত। আরে আমি তো সেটাই বলছি, তোমাদের সমস্যা তো সমাধান করতে হবে। আজকে নেক্সট দিন, আজকে জন্মাষ্টমী পুজো, তাই দুপুরবেলা তাল একটা ছিল, এনেছিল আমার বর। তো ওইটাকে ভালো করে তালের পাল্পটা বার করে নিচ্ছি, তাড়াতাড়ি করে করছি। আমি এইভাবেই করছি, ছাঁকনিতে ভালো করে ঘষে দিলে এইভাবে নিচ থেকে যতটুকু তাল বেরোচ্ছে সেটাই নিচ্ছি। আর এই যে একটা আওয়াজ শুনছে, এই আওয়াজটা হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে সেই আওয়াজ। এখন একটানা অনেক দিন বৃষ্টি হয়ে চলেছে, আর সূর্যের তো দেখাই পাচ্ছি না। বাড়িতে জামা কাপড়গুলোর যে কি অবস্থা হচ্ছে। এবারে দুপুরবেলা ওই তালটা করে নিয়ে আমি নারকেলটার নাড়ু করে নিলাম। এইভাবে বড় বড় করে করছি, ছোট ছোট করে করলে ভালো হতো, তো অতটা তো সময় নেই আমার কাছে, সেই কারণে আমি একটু বড় বড় করেই বানিয়ে নিয়েছি। নারকেল নাড়ু বানানো হয়ে গেলে গ্যাসে একদিকে বসিয়ে দিয়েছি সুজি, এই যে সুজির পায়েস, আর এক পাশে হচ্ছে ছোলার ডাল। সুজি আর ছোলার ডাল বানানোর পরে এখানে বানিয়েছি তালের বড়া। তালের বড়া শেপগুলো দেখো কেমন হয়েছে, গোল গোল তো একদমই হয়নি। তাড়াহুড়ো করে যেভাবে করে পেরেছি সেইভাবেই করেছি, আর শেপগুলো এরকম হয়ে গেছে। কি আর করব, ঠাকুর এটাই খেয়ে নিক। এই যে বড়াটা করা হয়ে গেলে এরপরে লুচি করে নেব, তারপরে যাব গিয়ে পুজো দেব। গোপালকে চান করাবো দুধ দিয়ে। আমার বড় মেয়েকে বলেছিলাম ঠাকুরঘরটা পরিষ্কার করে দিতে, ও পরিষ্কার করে দিয়েছে। এবারে আমরা যাব সবাই মিলে গিয়ে পুজো দেব। এখানে লুচি করাও হয়ে গেছে আমার, এইবারে পুজোর প্রস্তুতি শুরু করে দেই। ও করছে আবার।
ঘন্টিটা নিবা যা না, ঘন্টি বাজে, ওটা নিয়ে নাও এবার হাত থেকে। আচ্ছা 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 আচ্ছা। পুকু নমো করো তো, নমো নমো করো। নমো। আরে আরে ঠাকুরের দিকে পাকড় না। আরে এইদিকে এইদিকে এইদিকে, এখানে নমো করো, এখানে এখানে ঠাকুরকে নমো করো। আচ্ছা না না এই না না করো করো, তুলে তুলছি তো। আরে ওইটা করছিল তুলতে বলবো। ও আচ্ছা, এবার কর। এটা না না, আচ্ছা ঠিক আছে, এবার নমো করে দাও। হয়েছে হয়েছে হয়েছে। পায়ে কি লেগে গেছে, এবার হয়েছে, খেয়েছে। আরে দে, ঠিক করে দিচ্ছি আমি পায়ে। চলো নে একটু ধর। আরে আস্তে আস্তে আস্তে, চল নিচে নিচে। এ বাবা, সিঁড়িতে লাগাচ্ছিস? না না না, নিয়েছি। তো বন্ধুরা, আমি এইভাবে খুব ছোট করে পুজো দিলাম, কারণ ছোট বাচ্চাকে নিয়ে, আর হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়েছে, আমার বড় থাকছে না, এবার মানে বাচ্চাকে নিয়ে বুঝতেই পারছেন কি অবস্থা হচ্ছে। এইভাবে খুব ছোট করে পুজো করেছি। আর কালকে দেব হচ্ছে পোলাও, এইগুলো বানিয়ে দেবো, তো সেটা পরের ভিডিওতে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানান, আর আমার পাশে থাকতে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হবে করে অন্য দেবেন। ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।